একটা ছোট্ট গ্রামের মেয়ে, খুব সাধারণ পরিবারের বড় হওয়া, কিন্তু স্বপ্নগুলো অনেক বড়। ছোটবেলা থেকেই বিশ্বাস করতাম সংসার মানেই ভালোবাসা, সম্মান, একে অপরের পাশে থাকা। বিয়ের পরপরই অনেক স্বপ্ন নিয়ে পা রাখলাম শ্বশুরবাড়িতে। নতুন মানুষ, নতুন পরিবেশ, সবকিছু অনেক অচেনা হলেও মন থেকে চেষ্টা করছিলাম সবার আপন হয়ে যেতে। প্রথম কিছুদিন ভালোই কাটছিল, কিন্তু সময় যত যেতে লাগলো ততই বদলে যেতে লাগলো চারপাশ। শাশুড়ির কটু কথা, ননদের অবহেলা, আর স্বামীর নীরবতা, সব মিলিয়ে জীবনটা যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠতে লাগলো। সেই ভোর থেকে রাত পর্যন্ত কাজ করিয়ে যেতাম, রান্নাঘর পরিষ্কার করা, সবার যত্ন নেওয়া, কিন্তু এই পরিশ্রম যেন কারো চোখেই পড়তো না। একটু ভুল হলেই শোনা যেত, তোমার কিছুই ঠিক মতো হয় না। কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি তুমি কেমন আছো। একদিন খুব অসুস্থ হয়ে পড়লাম, শরীর কাঁপতেছে, মাথা ঘুরতেছিল, তবু উঠে দাঁড়াতে হলো রান্না করতে। কারণ এই বাড়িতে আমার অসুস্থতার কোনো দাম নেই, কোনো গুরুত্ব নেই। সেই দিনটাতেই আমি বুঝে গেলাম এই সংসারে শুধু একজন মানুষ না, আমি শুধু দায়িত্ব পালন করার জন্যই এসেছি। রাতে নিজের ঘরে চুপচাপ বসে কাঁদছিলাম, চোখের পানি থামছিল না, কিন্তু হঠাৎ করে নিজের ভেতরে একটা প্রশ্ন শুনতে পেলাম, এভাবেই কি সারাটা জীবন কাটবে আমার? সেই দিন থেকে নিজেকে বদলাতে শুরু করলাম। বুঝতে পারলাম অন্যের কাছে ভালোবাসা খুঁজতে লাভ নেই, আগে নিজেকে ভালোবাসতে হবে। সবাই যখন রাতে ঘুমিয়ে গেল, নিজের জন্য একটু সময় বের করলাম। পুরনো বইগুলো বের করে পড়তে শুরু করলাম, মোবাইলে নতুন কিছু শেখার চেষ্টা শুরু করলাম। ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে পেলাম। ছোট্ট ছোট্ট কাজ শুরু করলাম, হাতে বানানো জিনিস তৈরি করা, অনলাইনে কাজ শেখা। শুরুটা খুব কঠিন ছিল, অনেক বাধা, অনেক অপমান, তবু কখনোই আমি থামিনি। দিনের পর দিন, রাতের পর রাত সেই লড়াই করে গেছি। কেউ আমার পাশেই ছিল না, নিজের শক্তি নিজেকেই হয়ে দাঁড়িয়েছিলাম। একদিন সেই কষ্টের ফল মিলল, নিজের পায়ে দাঁড়াতে পারলাম, নিজের একটা পরিচয় তৈরি করলাম। তখন ধীরে ধীরে বদলাতে লাগলো সবকিছু। যারা কিনা একটা সময় আমাকে অবহেলা করতো, তারাই আজ আমার কাজের প্রশংসা করে। যারা বলতো তুমি কিছুই পারো না, তারাই এখন বলে তুমি অনেক কিছু করতে পেরেছো, অনেক কিছু দেখিয়েছো। কিন্তু আমি আর আগের মতো নেই। এখন আমি জানি সম্মান কেউ দেয় না, নিজের যোগ্যতা দিয়ে সেটা অর্জন করতে হয়। ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, নিজের ভেতরে থেকে তৈরি করতে হয়। আজ আমি অনেক হাসি, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে আছে হাজারো কষ্ট, হাজারো না বলা গল্প। আমার জীবনটা ছিল যুদ্ধ, চোখের জ্বলে ভেজা রাত আর নিজের ভেতরে শক্ত হয়ে ওঠার গল্প। কখনোই থামিনি, শত অপমান সব কিছু সহ্য করে নিজেকে অনেক সুন্দর করে গুছিয়ে দাঁড় করিয়েছি। এই গল্পটা ছিল একটি নীলা নামের মেয়ের, তবে এটা সেই সব নারীর গল্প যারা অবহেলার মাঝেও ভেঙে পড়ে না, নিজের শক্তিকে নতুন করে বাঁচাতে শেখে। এই পৃথিবীতে অনেক নারী আছে যারা কিনা শ্বশুর বাড়িতে, বাবার ঘরে, স্বামীর সংসারে, ছেলের সংসারে অনেক অবহেলিত হয়। তবে এখন আর কোনো মেয়ে পিছিয়ে নেই, সবাই পারে নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে। শেষে শুধু একটা কথাই বলতে চাই, একজন নারী যদি চায় শত কষ্টের মাঝেও নিজের পৃথিবীটা ঠিকই গড়ে নিতে পারে।